এই জন্য দুনিয়ার জীবনের প্রকৃত স্বরূপটা তুলে ধরেছেন। নাম্বার 1 হলো এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর গোলামি করার জন্য। যারা পারেন আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাম্বার 2 হলো দুনিয়ার জীবনটার স্বরূপটা কি? দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতে হলো প্রকৃত আবাসস্থল। ধরুন আপনি ঢাকা যাবেন, এখন শেরপুর থেকে আপনি ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অথবা ঢাকা থেকে আপনি শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি যেখানে দাঁড়াবেন বাস এসে থামবে, দাঁড়ায় আছেন, পাশে একটা ওয়েটিং রুমটা আছে, ওয়েটিং রুমে আপনি বসে থাকলেন, অথবা কোন টিকিট কাউন্টারে বসে থাকলেন। কতক্ষণ সময়ের জন্য বসবেন? বড় জোর আধা ঘন্টা 40 মিনিট। এরপর আপনি চলে যাবেন। ওই আধা ঘন্টা 40 মিনিট যে আপনি বসে আছেন, এটা ওয়েটিং রুম। এই জায়গায় বসে কি আপনি চিন্তা করবেন এই রুমটার রং করা দরকার? আপনি কি চিন্তা করবেন নাকি? রং করার চিন্তা আসবে না, কারণ ওই 30-40 মিনিট যে আমি ওই টাইমটা সেখানে এক্সপেন্ড করছি, মনে মনে ভাবতেছি বাসটা আসবে কখন, চলে যাব কখন। আপনার রুমের চিন্তা আপনার করার সময় নাই। ঠিক তেমনি আখিরাতের তুলনায় হলো দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুমের মতো। এই দুনিয়া নিয়ে চিন্তা করার সময় নাই। চিরকালের যে আবাসস্থল জান্নাতটা আছে, ওটাই হলো আমার আসল চিন্তা। অতএব টার্গেট হবে দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত? আখিরাতকে টার্গেট করতে হবে। তাহলে দুনিয়ার দরকার নাই নাকি? বিয়ে শাদী করবেন না, বাচ্চা কাচ্চার দরকার নেই, ব্যবসা বাণিজ্যের দরকার নেই, দুনিয়া লাগবে আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। যার পরেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহু আকবার। দুনিয়ার দরকার আছে কিনা বলেন? দুনিয়া সাজাবো নিজেকে দিয়ে না ইসলামকে দিয়ে? বলেন বলেন বলেন। জীবনকে সাজাবো নিজের মত দিয়ে না ইসলাম দিয়ে? কিন্তু সমাজের অধিকাংশ মানুষ ইসলাম দিয়ে সাজায় না নিজেকে দিয়ে সাজায়? নিজের মত দিয়ে সাজায়। আল্লাহ বলছেন তুমি সাজাও, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রঙে রঙিন হয়ে সাজাও। আল্লাহ যা বলেছেন এটাকে তুমি ফলো করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 32 মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা হলো খেলতামাশার মতো, মায়া মরিচিকা প্রতারণা। এখানে প্রাপ্তির কিছু নাই। এই জায়গায় কোনো প্রাপ্তি আপনার জন্য বরাদ্দ নাই। আল্লাহ তাআলা যে জান্নাতটা রেখে দিয়েছেন, সেই জান্নাতের দামটা এমন। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বালাখানাগুলো রেখে দিয়েছেন, জান্নাতের সরঞ্জামাদিগুলো রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কোড়া রাখার যে জায়গা রেখেছেন, জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, খায়রুদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। অকল্পনীয় জান্নাত, আবার অকল্পনীয় জাহান্নাম। কল্পনাও করি নাই এত ভয়ঙ্কর জাহান্নাম, কল্পনাও করি নাই এত দামি জান্নাত আল্লাহ পাক আবার আপনার জন্য রেখেছেন। শান্তিও যেমন অকল্পনীয়, শাস্তিও তেমন অকল্পনীয়। সামনে সবার সামনে আছে না নাই?